বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা পিএমআই ইউনিভার্সের পক্ষ থেকে। এখানে আমরা একটা ম্যাথমেটিক্স লিখে রেখেছি, নতুন ধরনের ম্যাথমেটিক্স। সেটার আজকে একটু সলিউশন দেখার চেষ্টা করব। তো আমরা একটু অঙ্কটা প্রথমে পড়ে নিই। এ 8,10 ও বি 18,20 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে কিউ এবং আর বিন্দু দুইটি 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত করে কিউ ও আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ এটা আমরা একটু বুঝে নিই। এ বি দুইটা বিন্দু যার সংযোজক সরল রেখাকে এই কিউ বিন্দুটা 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। আবার ওই এ বি সরল রেখাকেই বা এ বি সরল রেখাংশকেই আর বিন্দুটা 2:3 অনুপাতে বহির্বিভক্ত করছে। তাহলে কিউ বিন্দু হচ্ছে এ বি সরলরেখাকে কিউ বিন্দু 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, আর আর বিন্দু 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে। তাহলে আমাদের এখানে নির্ণয় করতে হবে কিউ ও আর বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, আমাদের পরের ইনফরমেশন হচ্ছে পি বিন্দুটি এ বি এর মধ্য বিন্দু। আর আবার এখানে নতুন আরেকটা ইনফরমেশন আসছে আমাদের পি বিন্দুটা হলো এ বি এর মধ্যবিন্দু হলে আমাদের এই শর্তটা প্রমাণ করতে হবে। আমাদের প্রথম কাজ হবে তাহলে কিউ এবং আর এর স্থানাঙ্ক নির্ণয় করা। তো আমরা সেভাবে একটু এখানে লিখে রাখি। এখান থেকে আমরা সমাধান করার চেষ্টা করছি। সমাধান এ 8,10 ও বি 18,20 বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশ কিউ বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হলে আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করছি। কিউ বিন্দুর স্থানাঙ্ক তাহলে অন্তর্বিভক্তের সূত্র আমরা করব। আমরা আগে থেকেই জানি অন্তর্বিভক্তের উপরে আমাদের থিওরেম আসছে, আমরা সেখান থেকে দেখছি। এর আগে অন্তর্বিভক্ত ব্যবহার করে আমরা অঙ্কও করেছি, সেখান থেকেও আমরা দেখেছি। এই প্রথম অনুপাতটা গুণ হয় দ্বিতীয় স্থানাঙ্কের উপাত্তের সঙ্গে, দ্বিতীয় অনুপাতটা গুণ হয় প্রথম স্থানাঙ্কের উপাত্তের সঙ্গে। তাহলে আমরা একটু ঠিক করে নিই এটা। তাহলে এটা হচ্ছে 2 multiplied 18 plus 3 multiplied 8 by 2 plus 3 কমা। এটা আমাদের হলো ভুজ এর ক্যালকুলেশন। এবার আমরা কোটের ক্যালকুলেশন করব। 2 multiplied 20, তাহলে 2 multiplied 20 plus 3 multiplied 10 by 2 plus 3। তাহলে আমাদের এটা আসছে 36 plus 24 by 5 কমা, এটা আসছে আমাদের 40 plus 30 by 5। So 36 plus 24 এটা আমাদের হয়ে যাচ্ছে 60 divided 5 12, আর এটা হচ্ছে 70 divided 5 14। এই দুটো বিন্দু আমরা পেয়ে গেলাম। এই বিন্দুটা হচ্ছে তাহলে এ এবং বি বিন্দুকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, যেটা কিউ বিন্দুর স্থানাঙ্ক। তো কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা এটা আগে লিখে রাখছি এখানে, অথবা এটাকে এরকম লেখা যায়, কিউ এইভাবে লেখা যাবে, তিনটা ওটা দিয়ে ইকুইভ্যালেন্ট। আবার এবার আমরা বহির্বিভক্তের বিষয়টা একটু নির্ণয় করে নেব।
এ 8,10 ও বি 18,20 বিন্দু সংযোজক রেখাংশ বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশ আর বিন্দুতে আমরা একই ভাষা লিখছি, উপরেরটার মতো করে, এই উপরের লাইনের মতো করে আমরা একই ভাষা লিখছি, কিন্তু এখানে বহির্বিভক্তের কথা বলা, অন্তর্বিভক্তের কথা বলা ছিল, এবার আমরা বহির্বিভক্তের কথা উল্লেখ করব বিন্দুতে। তাহলে 2:3 অনুপাতে এবার বহির্বিভক্ত হয়ে লিখব। তাহলে বহির্বিভক্ত হয়, তাহলে আমরা লিখবো অতএব আর বিন্দুর স্থানাঙ্ক, অতএব আর বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এখানেও তাই, আমাদের এই এটা পরেরটার সাথে গুণ হবে, এটা আগেরটার সাথে গুণ হবে। তাহলে 2 × 18, আমরা জানি যে বহির্বিভক্তের ক্ষেত্রে সূত্রটা মাইনাস হয়, 3 × 8 বাই, এখানে আমাদের অনুপাত দুইটার বিয়োগফল, এবং এই ক্ষেত্রে তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, এখানে অনেক ক্ষেত্রে অঙ্ক ভুল হয়ে যায়। তোমরা যে অনুপাতটা প্রথমে ব্যবহার করেছো সেই অনুপাতটা প্রথমে বিয়োগ করবে, অর্থাৎ এখানে তোমরা ব্যবহার করেছো, আমরা মানে ব্যবহার করেছি 2 অনুপাতটা আগে, তাই আমাদের হবে 2 - 3। তো এখানে যদি কেউ 3 - 2 ব্যবহার করো, যদি মনে করো 3 অনুপাতটা বড়, আমরা আগে ব্যবহার করি, তাহলে কিন্তু অঙ্ক হবে না। তো মনে রাখবো, যেই অনুপাতটা প্রথমে তুমি ব্যবহার করছো গুণ হিসেবে, মানে প্রথমে আছে, সেই অনুপাতটা বিয়োগের সময়ও প্রথমেই রাখতে হবে। তো তাহলে আমাদের দ্বিতীয়টা হয়ে যাবে 2 × 20 minus 3 × 10 by 2 - 3। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে 36 মাইনাস, আগে আমরা বলছি 24, বা এখানে আমাদের -1 আসতেছে, তাহলে এটা হচ্ছে 40 - 30 বাই এটা -1। তাহলে ফাইনালি আমাদের ক্যালকুলেশন চলে আসছে, এটা -12 - 10। এই -12 - 10 বিন্দুটি এ ও বি বিন্দু যে সংযোজক রেখা আছে তাকে 2:3 অনুপাতে বহির্বিভক্ত করছে, অর্থাৎ এই বিন্দুটা আর বিন্দুর স্থানাঙ্ক, আমরা তাই এখানে আরও লিখে দিতে পারি আর এইভাবে। তো আমাদের এই দুটাও চাওয়া ছিল, যেহেতু অঙ্কের মধ্যে বলেছিল কিউ এবং আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, কিউ এবং আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আমরা সেই হিসাবে কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করছি, আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করেছি। এবার আমরা দ্বিতীয় শর্তটাকে মেলানোর জন্য আসবো, পি কিউ মাল্টিপ্লাইড পি আর ইকুয়াল পিবি স্কোয়ার। তো আমাদের এখানে পি কিউ, পি আর, পিবি এর জন্য আমরা কোন কোন বিন্দুগুলো আছে একটু দেখে নেব, আর কোন কোন বিন্দুগুলো নেই সেটা আমাদের নির্ণয় করে নিতে হবে। পি বিন্দুটা নাই, কিন্তু পি বিন্দুর ব্যাপারে আমাদের একটা শর্ত বলা আছে পি বিন্দুটি এ বি এর মধ্যবিন্দু হলে, তার মানে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, কিউ বিন্দুটা আমরা নির্ণয় করে নিয়েছি, আর বিন্দুটা আমরা নির্ণয় করে নিয়েছি, আর বি বিন্দুটা আমাদের অলরেডি দেয়া আছে, সো সেই হিসেবে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা তাহলে এখানে লিখি আবার এ বি এর মধ্য বিন্দু পি, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করে নেব 8 + 18/2, 10 + 20/2। যেহেতু মধ্যবিন্দু নির্ণয়টা এইভাবেই করতে হয়, আমরা আগেও দেখছি। তাহলে পি, আচ্ছা পি বিন্দুর ক্ষেত্রে আমরা এরকম দিলাম,
তাহলে আমাদের এটা হচ্ছে 13 টোটালি 13,15। তো কেউ যদি মানে এই যে আমি এখানে পি দিলাম, পি এর মাঝখানে এই যে এরকম সমান তিনটা দাগ ইকুইভ্যালেন্ট চিহ্ন দিই নাই, না দিয়ে সরাসরি পি দিয়ে এরকম লিখলেও হবে, বা পি এর পর এরকম তিনটা দাগ দিয়ে লিখলেও হবে, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেছে। এখন আমাদের বলছে পি কিউ পি আর এর গুণফল। তো এটা আমরা প্রথমে করে নিই, এখন বলে এটা করতেছি। এখন পি কিউ মাল্টিপ্লাই পি আর সমান পি কিউ। তাহলে পি এর স্থানাঙ্ক আমাদের এটা কেমন বের হয়েছে, কিউ এর স্থানাঙ্ক এটা। এই দুটো একটু আমরা ক্যালকুলেশন করে নিই। 13 minus 12 all square plus 5 minus 15 minus 14 all square। তো এটা আমাদের হয়ে গেল পি কিউ। এবার পি আর এই যেটা, তাহলে 13 plus 12 all square plus 15 plus 10 plus 10 all square। আমরা একটু সংক্ষিপ্তভাবে ক্যালকুলেশন করে ফেলি। 13 minus 12 1, এখান থেকে 1 এখান থেকে 1, তাহলে এই সম্পূর্ণটা হচ্ছে √2। আর এখান থেকে আমাদের হয়ে যাচ্ছে 25 স্কয়ার প্লাস 25 স্কয়ার দুটাতেই। তাহলে আমি একটু এভাবে লিখলাম √2 ইনটু এখান থেকে 25 এখান থেকে 25, তাহলে 2 into 25 স্কয়ার। তিন টোটাল ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাবে, এটা ফ্রি হয়ে যাবে, এটা ফ্রি হয়ে যাবে। এই টোটালি আমার মনে হচ্ছে 50 হচ্ছে। ক্যালকুলেশনটা তোমরা একটু করে দেখতে পারো। তো আমার এই ক্যালকুলেশনটা করলে 50 হচ্ছে। হ্যাঁ, তো আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা দেখব পিবি স্কয়ার। আবার আমরা পিবি স্কয়ারে একবারে রেখে দেব। তাহলে √ওভার পি এবং বি, এটা আমাদের পি বিন্দু আর বি বিন্দু আমাদের এখানে ছিল। তাহলে এটাও আমাদের হয়ে যাচ্ছে 13 minus 18 হোল স্কয়ার প্লাস 15 minus 20 হোল স্কয়ার ইকুয়াল √ওভার। তাহলে এটাও আমাদের হয়ে যাচ্ছে 25 প্লাস এটা হয়ে যাচ্ছে 25। আমাদের এই পুরোটার উপর আবার স্কয়ার ছিল, যেটা আমাদের লেখা হয় না, একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলে ভালো হয়। এখন ফার্স্ট ব্র্যাকেট দিলেও সমস্যা নেই। তাহলে আমাদের ওখান থেকেও চলে আসছে এই টোটালি 50, যেহেতু আমাদের এই রোটার স্কয়ারটা কেটে যাবে। তাহলে এই সম্পর্কটা আমাদের সত্য হয়েছে, যেহেতু পি কিউ মাল্টিপ্লাইড কিউ আর এবং এর মানও 50 আসছে, পিবি স্কয়ারের মানও 50 আসছে। তাহলে আমরা লিখে দিতে পারি অতএব পি কিউ মাল্টিপ্লাইড পি আর সমান পিবি স্কয়ার। এটা এখন একটু ভেবে আমরা সমান দেখাইতে পারলাম। তো এটাই ছিল আমাদের ম্যাথমেটিক্সের সলিউশন। তো অঙ্কটা যদি অনেক বড় লাগছে, আসলে মানে বড় লাগলেও এখানে কঠিনের কিছু নাই, কারণ আমরা কি করব না করব সেটা আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে। প্রথমে বলা আছে কিউ বিন্দু 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, আমরা অন্তর্বিভক্তের সূত্র দিয়ে করে ফেললাম। তারপরে আমাদের বলা আছে আর বিন্দু 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে, বহির্বিভক্তটা করে ফেললাম। এরপরে বলা আছে পি বিন্দু এ বি এর মধ্যবিন্দু নির্ণয় করলাম। তারপরে বলা আছে এই শর্তটা করো। তো অঙ্কটা একটু দেখতে বড় হইলেও আসলে কঠিনের কিছু না। আমাদের যেভাবে আমাদের মানটা চাওয়া হয়েছে আমরা সেইভাবে প্রসিড হওয়ার চেষ্টা করেছি।